সে কি একটু বলতেন মূল টপিক যেটি মানব সেবার ব্যাপারে শুনছিলাম আমরা, আপনি চমৎকার বলছিলেন। তো বিভিন্ন জায়গায় টিউবওয়েল থেকে পানি প্রায় নেমে গিয়েছে, সে সময় আমরা তাদের পাশে, সেই মানুষগুলোর পাশে কিভাবে একটু দাঁড়াতে পারি শুকরিয়া, যেখানে পানির খুবই সংকট। খুব সুন্দর আপনি প্রশ্ন করেছেন। আমাদের দেশে দেখা যায় বন্যার সময় বা অন্যান্য সময় আমরা মানে হুমড়ি খেয়ে বা খুব জোরে সোরে আমরা সবাই অংশগ্রহণ করি, কিন্তু এই যে প্রচণ্ড গরমে কত মানুষের যে কষ্ট হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু তাদের পানি, সুপেয় পানি বা পানি যাতে সচরাচর তারা পেতে পারে, এজন্য অবশ্যই আমরা টিউবওয়েল এখানে দিতে পারি তাদের পাশে, বা পানি তারা কি সহজে পেতে পারে এই ব্যবস্থাটা আসলে আমাদের করা উচিত। তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত, শুধু বন্যাই নয়, এখন এটাও কিন্তু একটা মহা প্রাকৃতিক বিপর্যয়, কিন্তু এই বিপর্যয় অবশ্যই মানবতার পাশে আমাদের দাঁড়ানো উচিত, যে যেভাবে পারে সেভাবে উচিত। শুকরান, জাযাকাল্লাহ, চমৎকার বলছিলেন। সত্যিকার অর্থে মানুষের জন্য আমরা নিজেকে সঁপে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি গাজীপুর থেকে সাবিনা ইয়াসমিন বলছি। প্রশ্ন করুন। সব রকম নামাজের শেষে তাশাহুদ, দরুদ এবং দোয়া মাসুরা পড়া শেষে এবং সালাম ফিরানোর আগে কুরআনে বর্ণিত যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তারপর রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, এই জাতীয় দোয়াগুলো কি পড়া যাবে? এটা কি ফরজ নামাজ নাকি নফল নামাজের কথা বলছেন? ফরজ, নফল, সুন্নত সব নামাজে। বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। মোহতারাম, এই যে আমরা ফরজ সালাতের পরে মাসালা কিন্তু দুইটি এখানে চলে আসছে, একটি হলো ফরজ সালাত আর একটি হলো নফল সালাত। ফরজ ব্যতীত অন্যান্য সালাতের ক্ষেত্রে, অর্থাৎ আমরা শেষ বৈঠকে যখন দোয়া মাসুরা শেষ করে ফেলি, তখন কি কোরআনে বর্ণিত যে দোয়াগুলো আছে রব্বানা দিয়ে, এগুলো পড়তে পারবো কি না? কিন্তু ফরজ সালাতের পরে তো সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে, এখানে না পড়াটাই ভালো। নফল সালাত যখন সে ব্যক্তিগতভাবে পড়তে পারে, অথবা নফল সালাতে সে ব্যক্তিগতভাবে সেজদায় গিয়ে আল্লাহর কাছে একাগ্র চিত্তে মানে এক মনে সে যত দোয়া আছে সে দোয়াগুলো করতে পারে, এগুলা মানে ব্যক্তিগতভাবে নফল নামাজে এটা করাটাই উত্তম। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা এটাই পরামর্শ দিচ্ছি।